যত কাণ্ড এই বীরভূমে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর এখন শিরোনামে বিভাস অধিকারী। আসলে এত নাম গুলিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। বীরভূমের হরিপুরের আশ্রম নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই বিভাসেরই নাম জড়িয়েছে। তার কাছে চাকরি বিক্রি টাকা গিয়েছে বলে দাবি করেছেন যুবনেতা কুন্তল ঘোষ। শুধু নিয়োগ দুর্নীতির অভিযোগ নয়, এলাকাবাসীর দাবি নলহাটি তৃণমূলের লোহাগড় ব্লক সভাপতি বিভাস এলাকার শেষ কথা। মণিকর্ণিকা নদীর পাড়ে বিশাল আকার মন্দির আর চাষের জমি ঘিরে বিস্তীর্ণ এলাকায় প্রাচীর। সেখানে একের পর এক অভিযোগ, ক্ষোভে ফুটছে হরিপুর গ্রাম। আশ্রমে আমাদের জায়গা কিছুটা আছে, 1 একর মতন আছে আমাদের। আচ্ছা, সেটা বাউন্ডারির ভিতরে পড়ে আছে। তা ওটা কি পয়সা পেয়েছেন? না, 1 টাকা পাইনি। তা ওটা তাহলে কিছু করেননি কেন? আমি অ্যাকশন নিয়েছি, অনেকবার করেছি বিয়ালর সাহেবকে, কিন্তু এইটা কিছু দালাল লোক নিয়ে এটা কাজটা করেছে বাউন্ডারিটা। মানে বিভাস অধিকারী আশ্রমের ভিতর 1 একর জমি ঢুকে গেছে আপনার? হ্যাঁ, 1 একর আছে। থানা পুলিশকে জানাননি? থানা পুলিশ আমার কাছে কপিও আছে, কপি দেখতে পারেন। তারা কি বলছে? তারা অ্যাকশন নিয়েছিল কিছুদিন জন্য, তারপরে আবার টাকা দিয়ে আবার কাজ শুরু করে দিল। নিয়ে এখনও কাজ চলছে, বিল্ডিং বানাইছে। বিএলআর অফিসে যাননি? বিয়ালর অফিসও গেছি আপনার। এই যে আড়াই সাহেবের সঙ্গে আমার অনেক দিন ধরে লিঙ্ক আছে, এখনও লিঙ্ক আছে। সবাইকে জানানো হচ্ছে, ডিএম, এসডিও, বিডিও, থানা, পঞ্চায়েত, সব জায়গায় আমি কপি করেছি, 3 বার করে কপি করেছি। এখনও আমার কাছে কপি আছে, সবই আমি দেখাইতে পারি, ডকুমেন্টস। কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেউ না স্যার, একাই করছি আমি, আমার পেছনে কেউ নেই। মাতাল মদ খোয়া পাটি নিয়ে মাতাল করে সই করা গিয়েছে, বুঝলেন? কিভাবে সই করেছে? মাতাল আমার মা ছিল তো, খানিক নেশা করে, ও নেশা করে খোয়াই দোয়াই আমার মাকে বিনা দোষে সই করা গেছে। আমাদের রক্ত চুষে খেয়েছে মামি করা। হ্যাঁ, ভাষাটা এমনি বলতে হবে, ভাষাটা এমনি বলতে হবে। আমাদের কেন, আমাদের গায়ে লেগেছে, আমাদের কেনা জায়গা এটা, তা আমাদের কেন এমনি করে নিবে? ওদের টাকা এসে সব কিছু বেটে রেখেছে, যা হবে। আমরা এই ঘর করেছি, আমাদের জায়গা দিয়েছে, ওরা দখল করেছিল। আমরা মাথা নিয়ে নেবো, বাস। বাবার জায়গা বটে, আমরা সব কিছু দিয়েছি। আমরা তো 2 কাঠা জায়গা বিক্রি হয়েছে, 5 কাঠা জায়গা কেন নেবে? জমি আমাদের ফেটে গেছে। কতটা জমি গেছে আপনার? আমার জমি তা বিঘে 4-5 মতন হতে পারে। ঘেরা করে দিয়েছিল, নিয়ে ওই জন্য আমরা দিয়ে দিয়েছি। কি করবো, বাধ্য হয়েছেন তখন দিতে? যে কিছু করার নেই আর? না, কি করবো। আমাদের 5 বিঘে জমির মধ্যে আমাদের 2.5-3 বিঘে বিক্রি হওয়ার কাছে ওরা সব 5 বিঘেটাই রেজিস্ট্রি করে নিয়েছে ওরা। কারা করেছে এটা? ওই যেটা মালিকরা লিখছে সেটা। আমাদের এই যে ঘর বাড়ি, এই ধারে বাড়ি আছে, সেটাও মানে শুদ্ধ কি নিয়ে। এই আশ্রম? হ্যাঁ, আশ্রমওয়ালা ঘর বাড়িটা পর্যন্ত গুটিয়ে নিয়েছে ওরা, সব পর্চাগুলা দেখে। এই ঘর বাড়িও বিক্রি করে দিয়েছে? ওই বাড়িটা জমি বিক্রি করেছেন, এখানে বাড়ি, গ্রামের বাড়িটাও? সেইখানটাও এখন ওরা দখল করে বসে রয়েছে। জমি বিক্রি করেছেন, কিন্তু ঘর বাড়ি বিক্রি হয়ে যাবে এটা গরিব মানুষ আমরা ভাবি নাই। সেটা এবার এখানেও চলে আসছে পিলার গাঁথতে। কে নিয়েছে? আশ্রমের মালিক নিয়েছে। আশ্রমের মাঝে যদি বা থেকে যেত জমিটা, তার মধ্যে পেরেবার রাস্তা ছিল না, বাধ্য হয়ে জমিটা দিতে হয়েছে। বাধ্য হয়েছিলেন কেন? পেরেবার রাস্তা ছিল না, প্রাচীর দিয়ে দিয়েছিল। আমাদের কোনো ঢুকবার আয় ছিল না, চাষ করার কোনো ক্ষমতা ছিল না। প্রাচীর দেওয়ার পর প্রাচীর টপকিতে যাওয়া হয় না। জানাতে কাগজ দিয়ে ফেলেছি, ওই জায়গা আমাদের নিয়ে নিয়েছে। আর যে জায়গাগুলো আমাদের বিক্রি হয় নাই, সেগুলা ঘেরা করে দিয়েছে, আগুলে দিয়েছে। বাইরে যেগুলা বাবারা কিনে গেছে, সেই জায়গাগুলো আমাদের বলছে না, তোমাদের জায়গা নয়, এগুলা আমাদের কাগজপত্র আছে। ঘিরে নিয়েছে? হ্যাঁ, ঘিরে নিয়েছে জমিটা বেচে দিয়েছি। আপনি তো আদিবাসী মানুষ? হ্যাঁ হ্যাঁ, আদিবাসী। আদিবাসী জমি কি কেউ কিনতে পারে? আমরা কেউ কিনতে পারি? কিনতে তো পারে না। এবারে আশ্রম কিনলো কি করে? সেটা তো আমি বলতে পারছি না। এই গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন তন্ময় প্রামাণিক। তন্ময় এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। তন্ময়, এ তো পুরো মগের মুলুক, এবং যেভাবে জবরদখল করা হয়েছে এবং এত ক্ষোভ, সেটাও পরিষ্কার। কিভাবে কাজ করছে এই বিভাস অধিকারী? এতটা দাপট পাচ্ছেন কিভাবে? দেখো, এই মানুষগুলো খুব সাদা সরল এবং বলা চলে এদের বেশিরভাগ জনই লেখাপড়া জানেন না।
ফলে এদেরকে নানানভাবে কিন্তু বলা চলে আইনি জটিলতার মধ্যে ফেলে, আইনি প্যাচের মধ্যে ফেলে এই আশ্রমের নাম করে এখানে জমি নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীদের একটা বড় অংশ, বেশিরভাগ জন। কেউ বলছেন তিনি 1 বিঘা জমি বিক্রি করেছিলেন, কিন্তু যখন তার বাড়িতে এসেছিল সব বলে টোলে যে আশ্রমকে দান করছো, ঠাকুরকে দান করছো, সব কাগজপত্র নিয়ে পরে 4 বছর পরে বা 3 বছর পরে দেখা যাচ্ছে তার বাড়ি পর্যন্ত ঘিরতে আসছে। অন্যান্য যে সমস্ত ধান চাষের জমি ছিল সেগুলোও ঘিরে নেওয়া হয়েছে, কারণ সেই বিষয় জানতে গেলে তখন বলা হচ্ছে আশ্রমের তরফে যে এগুলি আপনারা বিক্রি করে দিয়েছেন। তারা বলছে আমরা তো বিক্রি করিনি, আমরা তো 1 বিঘা করেছি, কিন্তু কাগজপত্র করে নেওয়া হয়েছে তাদের নামে। 1, 2 এখানে ডিড দেখতে গিয়ে একজন গ্রামবাসী যখন ক্ষোভে ফুঁসছেন, তিনি নাম করে বললেন যে বিভাস অধিকারীর দলবল তারা এই আশ্রম থেকে এসে আমাদের মারধর করে জমি জোর করে দখল করেছে এবং লিখিয়ে নিয়েছে। অন ক্যামেরা তিনি বলেছেন। তার কাছে যখন কাগজ দেখতে চাইলাম তখন তিনি যে কাগজ দেখালেন সেখানে একটি ডিড কপি রয়েছে, খুব অদ্ভুত ডিড কপি, যেটি রেজিস্ট্রি হয়েছে। সেখানে শুধুমাত্র এই গ্রামেরই নয়, এই গ্রামের 4-5টি পরিবার এবং অন্যান্য জায়গার 4-5টি পরিবার তাদের একসাথে একটি ডিড করা হয়েছে। অর্থাৎ একটি পরিবারের নয়, বিভিন্ন পরিবারের জমি নেওয়া হয়েছে একটি ডিড কপির মাধ্যমে। এবং সেখানে যে 2 জন জমিটা কিনেছেন, আশ্রমে কোনো চিহ্ন নেই, কিন্তু আশ্রম ঘিরেছে, কিন্তু জমিটা বলা চলে যারা কিনেছেন যে 2 জন তাদের ঠিকানা খোঁজ করতে গিয়ে দেখলাম বিভাস অধিকারীর যেখানে বাড়ি নলহাটি, সেই নলহাটির কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ওই 2 ব্যক্তি তারা জমিটা কিনেছেন। তাহলে নলহাটির কৃষ্ণপুরে 2 ব্যক্তি যদি জমি কেনেন, সেই জমি কি করে এখানে আশ্রম ঘিরছে? তাহলে কি এই জমিটা আবার আশ্রম ট্রাস্টকে দান করা হয়েছে? সেই নথি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এখনো পর্যন্ত নেই। কিন্তু প্রশ্ন উঠছে 2 জন ব্যক্তি যারা জেলার অন্য প্রান্তে বাস করেন, ভালো করে বুঝতে হবে মঞ্জিরা, নলহাটিতে কৃষ্ণপুরে যেখানে আমরা সংবাদ করতে গেছিলাম, আমরা আক্রান্ত হয়েছিলাম বিভাস অধিকারীর ছেলে এবং তাদের যে লোকজনের হাতে, সেই বিভাস অধিকারীর বাড়ি এবং মূল আশ্রম কিন্তু নলহাটিতে। আর আমরা এখন যে খবরটা দেখাচ্ছি এটা জেলার আরেকটা প্রান্ত, চন্দ্রপুর থানা, ঠিক বক্রেশ্বরের বলা চলে 4-5 কিলোমিটারের মধ্যেই সেই চন্দ্রপুর থানার অঞ্চলের হরিপুর গ্রাম। সেইখানে কিন্তু বিস্তীর্ণ বলা চলে বিঘার পর বিঘা জমি পাঁচির দিয়ে ঘেরা হয়েছে, তার বাইরে পিলার বসানো হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ তাদেরকে ঠকিয়ে কাউকে 20,000, কাউকে 30,000, কাউকে 40,000 টাকা দিয়ে বিঘার পর বিঘা জমি ঘিরে নেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে। এই অভিযোগগুলো তারা করেছে। এক্স্যাক্টলি তন্ময়, আমি তোমার কাছে আসবো। কোথাও একটা যেন অজানা ভয় কাজ করছে, চাপে বিভাসের বিরুদ্ধে সকলে চুপ করে রয়েছেন। যদিও আমরা যে কথাটা তন্ময় বললো যে গ্রামবাসীদের একটা বড় অংশ কিন্তু ক্ষোভে ফুঁসছেন, স্থানীয় বিজেপি নেতা তিনিও এই কথা বলছেন, দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন কে? বীরভূম জেলা তৃণমূল সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। একই সঙ্গে তার দাবি এখন বিভাসের খারাপ দিক দেখতে পাচ্ছে স্থানীয়রা। কোথায় সেই সিলিংয়ের অ্যাক্ট? তার কারণ এই ঘটনা প্রমাণ করছে যেখানে সিলিং অতিরিক্ত জমি যেভাবে খুশি রাখা যায়, মানুষের গরিব মানুষের জমি হড়প করে নেওয়া যায়, অধিকার করে নেওয়া যায়, মানুষকে ভুল বোঝানো যায়, পুলিশকে ব্যবহার করে তাদের দমিয়ে যাওয়া যায়। কিন্তু সেই মানুষেরা আজকে আপনারা যান আশপাশের গ্রামের যে সমস্ত আদিবাসী মানুষের জমি, বর্গাদারদের জমি নেওয়া হয়েছে, তারা এবার মুখ খুলতে শুরু করেছেন। এবং আমার ধারণা আর কিছুদিন পর থেকে ওই জমি কিন্তু আবার নতুন করে দখল হওয়া শুরু হবে। কীরকম মানুষ সেটা এক কথায় বিচার করা যায় না। তার একটা মানুষের ভালো মন্দ 2টো দিকই আছে। তার মন্দ দিকটা এখন ভালো করে বেরিয়ে আসছে বলেই মানুষের চোখে খারাপ লাগছে। একসময় তিনি ভালো ছিলেন, ভালো ভালো কাজ করছিলেন বলে তখন মানুষের ভালো লেগেছিল। মানুষের তো একটা দুর্বলতা ধর্মের প্রতি থাকে, সেইটাকে ক্যাশ করে অনেকে অনেক কিছু করতে চেষ্টা করছে। নিশ্চয়ই তদন্ত হবে, তদন্তে যদি মনে হয় যে না তার বিরুদ্ধে প্রমাণ সাক্ষ্য আছে, তাহলে তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। সে পঞ্চায়েতের কাটানো পুকুর সেটাও ঘিরে নিয়েছেন, যে পুকুর থেকে গরিব মানুষরা চাষবাস করতেন। দেখুন, এরকম ঘটনা যদি ঘটে থাকে সেটা অনভিপ্রেত ঘটনা, সেই ঘটনা নিশ্চয়ই নিন্দা করব এবং প্রশাসনকে বলবো উপযুক্ত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অনুকূল চন্দ্রের নামে জমি দখল করে মন্দির করার অভিযোগ, অথচ বিভাস অধিকারী নামে অনুকূল চন্দ্র আশ্রমের কোনো ঋত্বিক নেই। দাবি দেওঘরের অনুকূল চন্দ্র আশ্রমের প্রতিনিধির। বিভাস অধিকারী সৎসঙ্গের কোনো ঋত্বিক নন এবং সৎসঙ্গের সঙ্গে তার কোনো সংযুক্তিও নেই। আমরা বিভাস অধিকারীর নামটা শুনেছি, খুব ব্যক্তিগতভাবে যে আমার পরিচয় আছে তাও নেই। আমরা বীরভূম জেলাতে ঋত্বিক একজনও নেই। আমাদের প্রায় 50 জনের মতন সহপ্রতি ঋত্বিক আছে, যারা আমরা বিভিন্ন গ্রামে আচার্যের নির্দেশ মতন, আচার্যদেব যেরকম নির্দেশ করেন সেই রকম অনুযায়ী আমরা শ্রী ঠাকুরের কাজ করে থাকি।
এরকম সংখ্যাটা প্রায় 40-50 জন আমরা বীরভূম জেলায় আছি। তার মধ্যে আমি একজন অগ্রণী কর্মী, আমি সবাইকে নিয়ে চলি, জেলার বিভিন্ন জায়গায় যাই, কিন্তু বিভাস এর মধ্যে নেই। তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, মানুষের ভাবাবেগ যে কথাটা মলয় মুখোপাধ্যায়ও বলছেন যে ধর্মের উপর মানুষের একটা কোথাও দুর্বলতা আছে, সেই জায়গাটাকেই তো এনক্যাশ করছেন এই বিভাস অধিকারীর মতো লোকজন। অবশ্যই অবশ্যই, যেদিন এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হয় বা ভিত পুজো হয় আজ থেকে বছর 4 আগে, সেই দিন কিন্তু এখানে প্রেসমিট করেছিলেন। সেখানে বর্তমান তৃণমূলের এক বরিষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। সেই দিন কিন্তু বিভাস অধিকারী বলেছিলেন যে এটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম তৈরি হবে, তার মত পথ প্রচারের জন্য এখানে একটি হাসপাতাল হবে, এখানে একটি রিসার্চ সেন্টার হবে, এখানে একটি বিশ্ববিদ্যালয় হবে, আপনারা জমি দান করুন, দান করুন এখানে। এরপর দেখা যাচ্ছে দান করার নামে তুমি গ্রামবাসীদের বক্তব্য শুনলে, যে বিভাস অধিকারীর বক্তব্য, সেই বক্তব্য আমাদের কাছে আছে। সেখানে বিভাস অধিকারী বলছেন এই গোটা জায়গা, যত জায়গা দেখা যাচ্ছে সব জায়গায় লাগবে ঠাকুরের ইচ্ছে অনুযায়ী। অথচ দেওঘরের অনুকূল চন্দ্রের যে আশ্রম রয়েছে সেই আশ্রমের প্রতিনিধি দেওঘরের তরফে বলছেন যে এই নামে তাদের কোনো ঋত্বিক নেই, তাদের কোনো ঋত্বিকও নেই, বিভাসের সঙ্গে দেওঘর আশ্রমে কোনো যোগ নেই, এবং অনুকূল চন্দ্রের নামে কেউ তন্ময়, কিছু সময়টা করতেই আমার পারেন। খুব কিন্তু, সংক্ষিপ্ত, তোমাকে এখানে থামাতেই হচ্ছে। এক কথায় জালিয়াতি বলা চলে, এবং এর কি কোনো ব্যবস্থা হবে? কেউ পদক্ষেপ করবেন? অবশ্যই সেদিকে নজর থাকবে।